হুজুর বলছে যে বেশি বেশি দরুদ পড়বে সে তত বেশি কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার নিকটবর্তী হবে, আমার কাছাকাছি জায়গা পাবে। আর হুজুরের যে ব্যক্তি নিকটবর্তী হয়ে যাবে সে তো জান্নাত। তো এই জন্য দরুদ বেশি বেশি করে পড়তে হবে। তো চলেন আমরা আলোচনার দিকে আগে বাড়ি। এখন আমরা যেই মাসে আছি সেই মাসটা হলো শাবান মাস। মাসটা শাবান মাস। হুজুর বলছে শাবান মাস হলো আমার মাস। শাবান মাস কার মাস গো? আল্লাহ রসুল বলছে শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস আল্লাহর মাস। আল্লাহ পাক বলছে রমজান মাসে ডাইরেক্ট কোন বান্দা যা কিছু নেক আমল করবে ডাইরেক্টলি আমি আল্লাহ পাক সওয়াব দেব। আমি আল্লাহ পাক মাঝখানে কোনো মাধ্যম বানাবো না। আরে মাধ্যম যদি থাকে সেখানে 19-20 হওয়ার সম্ভাবনা থাকে। ডাইরেক্ট যদি আপনাকে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার কোনো কিছু আপনাকে দেয়, অর্থ বলেন যাই বলেন না কেন, আপনি কিন্তু সেখান থেকে কোন রকমের মিস আন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকে কোন রকমের সরে যাওয়ার, আগলে নেওয়ার, যে মাল ওখান থেকে নিয়ে নিয়েছে, চালবাজি করেছে, সেই রকম ধরনের কোনো কিছু পাবেন না, কারণ আপনি ডাইরেক্টলি পাচ্ছেন। আর যখন ভায়া হয়ে হয়ে আসবে এই নেতার মাধ্যমে ওই নেতার মাধ্যমে, তারপরে আস্তে আস্তে চেন সিস্টেমের মাধ্যমে যখন আসবে সেখানে সম্ভাবনা থাকে ঘাবলা হওয়ার। কিন্তু ডাইরেক্ট যখন কেউ কোনো কিছু দেবে হাত ভরে দেবে, তাই কি না? আল্লাহ পাক বলছে রমজান মাস হলো আমার মাস, আমি আল্লাহ পাক এই মাসে বান্দাকে সওয়াব সব কিছু আমি ডাইরেক্টলি দিয়ে থাকি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হুজুর বলছে শাবান মাস আমার মাস, তোমরা আমাকে বেশি বেশি রাজি করো। আরে যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদের নজরানা আমার উপরে ভেজো। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ প্রেরণ করতে হবে। বলছে দুনিয়ার মধ্যে সবথেকে কৃপণ ব্যক্তিকে, সবথেকে কঞ্জুস মার্কা মানুষকে, তখন সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, যার অর্থ সম্পদ অধিক মাত্রায় আছে, অনেক আছে, মাল আল্লাহ পাক বিশাল দিয়েছে, টাকা কড়ি গাড়ি বাড়ি তার কোনো অভাব নেই, কিন্তু খরচ করতে গেলে মনে হয় যেন দিতে চায় না। দেবো ওখানে 10 টাকা, দেবো ওখানে মাদ্রাসায় এসেছে 10 টাকা দিতে হবে, কিন্তু কিন্তু বোধ করে, সেটাই কঞ্জুস। হুজুর বললে জি না, ওটা কঞ্জুস না। আরে ওই ব্যক্তি হলো কৃপণ, ওই ব্যক্তি হলো কঞ্জুস, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার নাম শোনার পরে যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়ল না, সেই ব্যক্তি হচ্ছে কৃপণ। এই জন্য হুজুরের উপরে দরুদ প্রেরণ করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো এই মাসে বেশি বেশি করে সাদকা করতে হবে। হাত খুলে দান করেন, মাদ্রাসা মসজিদ প্রত্যেকটা জায়গায় দান করেন, কারণ এগুলো তো সাদকায়ে জারিয়া নাকি গো বাপ? বলছে যখন মানুষ ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করে যায়, ইনকতা আমালু, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কারণ সে তো আর রোজা রাখতে পারবে না, সে তো আর দান সাদকা করতে পারবে না, সে তো আর এসে নামাজ পড়তে পারবে না, সে তো মারা গিয়েছে। সে কবরে শুয়ে আছে, কিন্তু কবরে শুয়ে থাকতে থাকতেও সে সওয়াব পেতে থাকবে, ঝর্ণার ধারার মতো সওয়াব পাবে। যদি কোনো ব্যক্তি মসজিদ মাদ্রাসার পক্ষে দান করে, সেই ব্যক্তি একবার ভেবে দেখেন, আপনার যদি এক বস্তা সিমেন্ট দ্বারাই যদি মসজিদের কোনো কিছু উন্নতি কল্পে কাজে লাগে, মাদ্রাসার কোনো উন্নতি কল্পে কাজে লাগে, আপনার ভাগ্যটা কত মহান।
তো এই জন্য আমাদেরকে বেশি বেশি করে এই শাবান মাসে আমাদেরকে দান সদকা করতে হবে। দান সদকা করতে হবে, এমন ভাবে আপনি দান করবেন, ডান হাতে দান করবেন, বাম হাত যেন জানতে না পারে। আরে বলবেন কই, ডান হাতে দান করলে বাম হাত তো অবশ্যই জানবে, কারণ এটাও তো আমার একটা শরীরের অঙ্গ, আমার জুস, এ তো জানছে। আরে ওটা রূপ কথার মর্মার্থে বলা হয়েছে, যাতে তুমি চুপি চুপি দান করো। আবার কোথাও বলা হয়েছে প্রকাশ্যে দান করো, মানে কি, সেখানে মানুষ যাতে উৎসাহিত হয়, মানুষ যাতে উৎসাহিত হয়। তুমি বলেছো 5,000, আরেকজন তোমার দেখা দেখি হাত তুলবে, লাব্বাইক আমি আছি, আমি 5,000 দেব, এই যে উৎসাহিত হলো, এর পার্সেন্টেজের সওয়াবও তুমি পাবে। তো এই জন্য শাবান মাসের দ্বিতীয় নম্বর আমল হলো বেশি বেশি করে সাদকা করা। প্রথম নম্বর হুজুরের উপরে দরুদ, দ্বিতীয় নম্বর সাদকা করা, তৃতীয় নম্বর আমাদের কাজ হলো নফল নামাজ পড়া। নফল নামাজ পড়েন প্রতি বৃহস্পতিবার করে, 2 রাকাত করে। আলহামদু সূরা প্রথমে পড়েন, পড়ার পরে সূরা ইখলাস 70 বার করে পড়েন, 70 বার করে পড়েন। কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যান, লম্বা রাকাতে দাঁড়িয়ে যান, আল্লাহকে খুশি করার জন্য, হুজুরকে খুশি করার জন্য। তো বেশি বেশি করে নফল নামাজ আমাদেরকে পড়তে হবে। আর 4 নম্বর হলো আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আরে প্রিপোজিশন যখন ভালো হবে, প্র্যাকটিস যত ভালো হবে, এর আগেও বলেছি মাঠে গিয়ে সে ততই গোল দেবে, ততই 6 মারবে। তো এই জন্য আমাদের প্রিপোজিশন আগে ভালো করতে হবে। তো এই জন্য এখন থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, হালকা হালকা করে 1টা 2টো করে রোজা আমাদেরকে রাখতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটা পুরোটাই রোজা রাখতেন। ফের আবার রমজান মাস, একবার চিন্তা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিকদের সঙ্গে দেখা হলো। ইহুদিরা বলছে, আরে হুজুর শুধু শুধু একটা আল্লাহ দিকে এবং তানাকে রসুল বলে যে দাবি করছে, আল্লাহ আল্লাহর রসুলকে মেনে না, উনি যে বলে বলে বেড়াচ্ছে, জোরে জোরে চেঁচাচ্ছে, তো প্রমাণটা কি আছে? আমরা যে মানবো, কোনো না কোনো তো দলিল তো চাই। ওনার কি মুজিজা আছে, ওনার অলৌকিক ক্ষমতা কি আছে? এই বুদ্ধিটা কারা দিল? কুরাইশদেরকে, মুশরিকদেরকে ইহুদিরা দিল। আর আজকের দেখেন না, যত চক্রান্ত করছে ওই ইহুদিরা, ভিতর থেকে যত রকমের চক্রান্ত করছে ইহুদিরা। বুদ্ধি দিল মুশরিকদেরকে, মুশরিকরা তখন বলল, হ্যাঁ আমরা মানতে পারি, তোমাকে হুজুর বলে, তোমাকে রসুল বললে, আল্লাহর প্রেরিত রসুল বললে আমরা তোমাকে মানতে পারি, হাবিব বলে মানতে পারি, তবে যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, চাঁদটাকে 2 ভাগ করে দিতে পারো, তবে আমরা মানতে পারি। ইহুদিদের মধ্যে যারা বড় বড় পণ্ডিত ছিল, তারা জানতো যে জাদু কোনো কিছু করলে, জাদুর কার্যকরী, জাদুর কাজ শুধুমাত্র পৃথিবীর বুকে চলে, আসমানে চলে না। জাদুর কার্য ক্ষমতা শুধুমাত্র পৃথিবীর ভিতরে সীমাবদ্ধ, আসমানে থাকে না। সেই জন্য তারা প্ল্যানিং করে এই কথাটা বলল। তখন আবু জেহেল তো বগল বাজাচ্ছে, দেখি এবারে কি করে করতে পারে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, চাঁদের দিকে 2টো হাত তুললেন, হাত তোলার পরে সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল, 2 ভাগে ভাগ হয়ে গেল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হেরা পাহাড় মাঝখানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আছে। আবার হুজুর ইশারা করলেন, সঙ্গে সঙ্গে জুড়ে গেল। এ মুশরিকেরা, এই খ্রিস্টান ইহুদিরা, তোরা এখনো কি বিরুদ্ধচারণ করবি? এখনো কি আমাকে মানবি না? বলছে, না মানবো না। কত প্রমাণ দিবি?
মানবো না। কত ওয়াজ নসিহত করবি, কত নামাজ পড়তে বলবি, কত রোজা পালন করতে বলবি, আরে মানবই না। সুম্মুম বুকমুম উম্মিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আমরা তো কান বন্ধ করে নিয়েছি, আমরা কান বন্ধ করে নিয়েছি। ওয়াজ নসিহত চলবেই চলবে, আমরা শুনবো, কান শুনবো, কেমন বলছে শুনবো, কিন্তু আমল করব না। এটাই তো আমাদের মোমেন্ট হয়ে গিয়েছে। এই জন্য নিজেদের চিন্তা ধারণাটাকে পাল্টান, চিন্তা ধারণাটাকে পাল্টান, আমলের জিন্দেগিতে আসেন, বাস্তবায়িত করেন। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছেলেকে বলছে, বদরের যুদ্ধে তুমি তো আমাকে দেখতে পেয়েছিলে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তুমি তো আমাকে দেখতে পেয়েছিলে, কিন্তু তুমি আমাকে মারোনি কেন? আমি তোমার পিতা বলে? আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আমি তো মুহাম্মদকে মেনেছিলাম, আমি তো আল্লাহকে মেনে নিয়েছিলাম। তুমি তো বিরোধী দল ছিলে, তুমি তো আবু জাহলদের দলে ছিলে, তুমি আমাকে মারোনি কেন? বলে আপনি আমার রক্তের সম্পর্ক, আপনি আমার পিতা, আপনি কত কষ্ট করে মানুষ করেছেন, আমি আপনাকে মারতে পারি? তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এ আমার ছেলে আব্দুর রহমান, শুনে রাখো, আরে তুমি আমাকে দেখে তো বদরের যুদ্ধে আমাকে মারুনি, আমাকে দেখার সত্ত্বেও, কিন্তু জেনে রাখো আমি সিদ্দিক আকবর, আমার নজরে যদি একবার তোমার চেহারাটা আমি দেখে নিতাম, সঙ্গে সঙ্গে আমি তোমাকে কতল করে দিতাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাপের মনে কি ছেলের দয়া নেই? অবশ্যই আছে, কিন্তু যখন সামনে হুজুর এসে যাচ্ছে, যে হুজুরের পক্ষে আমাকে লড়াই করতে হবে, আল্লাহর পক্ষে আমাকে লড়াই করতে হবে, সেখানে ছেলে কি? ছেলের মায়া ত্যাগ করে দিয়েছে। আরে সাহাবারা সবেমাত্র বিয়ে করেছে, আর হুজুর ওদিকে ডাক দিয়ে দিয়েছে, এখনই তোমাকে জিহাদে যেতে হবে, এখনই জিহাদে যেতে হবে। তখন সেই সাহাবা বলেছে, আরে বাঁচলে তোমার সঙ্গে আবার দেখা হবে, বাঁচলে তোমার সঙ্গে আবার দেখা হবে, না হলে জান্নাতে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তানাদের মনটা, তানাদের হৃদয়টা রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে কতটা বিগলিত হয়ে গিয়েছিল। হুজুর বলেছে, তোমরা তোমাদের মুখটাকে ঘুরিয়ে নাও কাবার দিকে, যখন মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ানো হতো। আগে তো আমাদের প্রথম কিবলা কোনটা ছিল গো? মসজিদে আকসা, বাইতুল আকসা, ওটাই তো আমাদের প্রথম কিবলা। সঙ্গে সঙ্গে হুকুম এলো, সাহাবারা সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। হুজুরের ওজুর পানি নেওয়ার জন্য আনসাররা দাঁড়িয়ে থাকতেন, বাচ্চা থেকে নিয়ে মহিলারা দাঁড়িয়ে থাকতেন বরকতময় পানি নেওয়ার জন্য। বদরের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে ওদিকে তো 1000 জন, আবু জাহলদের 1000 জন, আর আমরা তো মাত্র 313 জন, আমরা তো মাত্র 313 জন। ওদের কাছে অস্ত্র শস্ত্র ভর্তি, ওদের কাছে ঘোড়া উট ভর্তি, কিন্তু আমাদের কাছে তো কিছু নাই। আনসার এবং মুহাজিরদের সঙ্গে মাশওয়ারা করছে। তখন মুহাজিরদের মধ্যে সিদ্দিক আকবর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও যুদ্ধ করতে চাই, আমরাও যুদ্ধের ময়দানে গিয়ে আমরাও তাদেরকে আঘাত করব, আঘাত হানতে চাই। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি, মুহাজিররা রাজি, কিন্তু উনি চাচ্ছিলেন যে আনসারদের দিক থেকে লোক সেখানে যাতে রায় পেশ করে এবং আনসাররাও বলে যে আমরাও রাজি, ওটাই তিনি শুনতে চাচ্ছিলেন। কারণ আনসারদের সংখ্যা বেশি, আনসারদের সংখ্যা বেশি ছিল, যারা মদিনার পারুয়া, যারা মদিনায় থাকতেন বসতি স্থাপন করে, তাদের কাছ থেকে উনি রায় চাচ্ছিলেন।
তখন আনসারদের মধ্য হতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা তাই সমুদ্রে ঝাঁপটাও দিয়ে দিতে রাজি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আনসারদের মধ্যে একজন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সঙ্গে সঙ্গে সবাই রাজি। ওদিকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা হুকুম করবেন আমরা তাই করতে রাজি, আপনি শুধু একবার হুকুম করেন। আরে সাহাবারা কতটা ভালোবাসতো হুজুরকে। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমাদের কৃষ্টি কালচার, আমাদের চরিত্রগুলো সেই আবু জাহালদের মতো। আমাদের নীতি কালচার কেমন ভাবে চলতে হবে, হুজুর কি বলেছে আমরা কি করছি। তো এই জন্য হুজুরের প্রেমে রঙিন হন, হুজুরের প্রেম দিলে গাঁথুন। হুজুর যে আদেশ করেছে সেই আদেশগুলো মানতে থাকেন। তো আগামী শবে বরাত পড়ছে আপনার বৃহস্পতিবার রাতে শবে বরাত পড়ছে। এটাকে খেয়াল রাখবেন, তারিখ অনেকে গোলমাল হচ্ছে, তো সেই জন্য নির্ভরযোগ্য খবর হলো শবে বরাত বৃহস্পতিবার। এটাকে মাথায় রাখবেন। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বললাম, আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করেন, এবং সাথে সাথে আল্লাহ পাক আপনাদের সকলকে এবং আমাকে যেন আমলের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।